রথযাত্রায় স্পিকার রথীন্দ্র বোসের উপস্থিতিতে খুঁটি পুজো। টেরাকোটার থিমে সেজে উঠবে হায়দ্রাপাড়ার ৫৭তম বর্ষের দুর্গোৎসব। রথযাত্রার পবিত্র তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো শিলিগুড়ির অন্যতম ঐতিহ্যবাহী হায়দ্রাপাড়া স্পোর্টিং ক্লাবের ৫৭তম বর্ষের দুর্গাপুজোর প্রস্তুতি। বহু বছরের ঐতিহ্য বজায় রেখে এবারও চমচমাট আয়োজনের পরিকল্পনা করেছে ক্লাব। তবে সরকারি আর্থিক অনুদান নিয়ে অনিশ্চয়তার মাঝে উৎসবের আয়োজন থেকে একচুলো পিছিয়ে যেতে নারাজ উদ্যোক্তারা। এবারের পুজোর মূল আকর্ষণ টেরাকোটা শিল্পের থিম। বাংলার লোকশিল্প ঐতিহ্যকে তুলে ধরতে মণ্ডপ প্রতিমা সজ্জা, আলোকসজ্জায় থাকবে টেরাকোটার বিশেষ ছোঁয়া। পাশাপাশি থাকছে একাধিক সামাজিক কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দর্শনার্থীদের জন্য নানা আকর্ষণ, যা পুজোকে আরও বর্ণময় করে তুলবে। ক্লাবের সম্পাদক নিমাই পাল জানান, প্রতি বছরের মতো এবারেও বড় আকারের পুজোর আয়োজনের প্রস্তুতি চলছে। তবে এবছর সরকারি আর্থিক অনুদান না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন। তিনি বলেন, অর্থের কিছুটা সমস্যা থাকলেও পুজোর আয়োজন থেমে থাকবে না। সরকারের প্রতি আমাদের আস্থা রয়েছে, আশা করি সরকার নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবে। শুভেচ্ছা জানাই। আর এটা তো আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আমাদের দুর্গা উৎসব, যেটা আমরা সকলেই মিলে নৃত্য বন্দি সবাই, বাচ্চা ছেলে পুরা সবাই মিলে আনন্দ করি, উপভোগ করি এবং পূজাটা নিয়ে আমরা সারা বছর পরিশ্রম করি। এই শুরু হলো আমাদের বৈশাখ মাসের পরে থেকে আমাদের পূজা নিয়ে একটা চিন্তা ভাবনা হয় যে এবছর আমরা কি করবো। আমরা চাই এমন একটা জিনিস তৈরি করি যাতে সকলের ভালো লাগবে, সকলে ভালো বলবে হায়দ্রাপাড়া স্পোর্টিং ক্লাব, সেই চিন্তা ভাবনা করি। এবছরও আমরা একটা চিন্তা ভাবনা, এবার আমাদের ৫৭তম বর্ষ, 57 ইয়ার্স, যেটা আমাদের এই বছর পুজো হচ্ছে। তা আমরা থিম সম্বন্ধে এখন আমরা থিমের নামকরণটা করিনি। আমরা প্রতি বছরই থিমের নামকরণটা হয় না, তা আমি জাস্ট টাচ একটা দিতে পারি। এবার একটা যে আমাদের মণ্ডপটা তুলে ধরছি, সেটা সম্পূর্ণ একটা টেরাকোটা স্টাইলেই হবে। যে লাল মাটি, বাঁকুড়ার যে লাল মাটি, ওখানে যে টেরাকোটার যে শিল্প, সেটা কিন্তু আস্তে আস্তে শিল্পটা কিন্তু লুপ্তর পথে। যে টেরাকোটা শিল্প একটা বিখ্যাত শিল্প ছিল, বাঙালির একটা শিল্প, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিল্প, সেটা কিন্তু এখন অতটা দেখা যায় না। সেটাই আমরা মণ্ডপে তুলে ধরবো। আমরা থিমের নামকরণটা করিনি, আশা করি ভালো লাগবে। আমাদের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস। রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আগামীকাল বিধানসভার অধিবেশন থাকায় তাকে কলকাতায় ফিরতে হবে। তার আগে তিনি শিলিগুড়ি ইসকনের রথযাত্রার উদ্বোধন এবং বিধান মার্কেটের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি হায়দ্রাপাড়া স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর ভূয়সী প্রশংসা করে বলেন, এই পুজো বরাবরই শিলিগুড়ির অন্যতম বড় এবং জনপ্রিয় পুজো। এবারের আয়োজন সফল হোক, সেই শুভকামনা রইল। এবারের দুর্গাপূজা সুন্দর হোক, ভালো হোক, সারা পশ্চিমবঙ্গের মানুষ আনন্দ করুক। এখানে কোন রকম বিধি থাকবে না, সবাই যাতে আনন্দ করে সেই জন্য সরকারের পক্ষ থেকে অলরেডি ডিসিশন নিয়েছে, আমাকে বলেছে তারা করবে। আমি ব্যক্তিগতভাবে চাই যে পুজো সবার জন্য। আজকে খুশি পুজো হলো এইখানে, আমি জানি হায়দ্রাপাড়া স্পোর্টিং ক্লাব, আগে অনেকবার এসেছি, এখানে এলাম, দেখলাম শিলিগুড়িতে আছে এবং আছে রথ মানে নিজের আমি ইসকনের রথযাত্রার প্রথমে ওই ট্রেনে উদ্বোধন করবো, সেই জন্য আমি আজকে এখানে এসেছি। রথযাত্রার দিন খুঁটি পুজোর মধ্য দিয়ে উৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেল। আর্থিক অনিশ্চয়তার মেঘ থাকলেও টেরাকোটা শিল্পের নান্দনিক উপস্থাপনা, ঐতিহ্য, সামাজিক উদ্যোগ এবং সাংস্কৃতিক আয়োজনকে সঙ্গে নিয়ে এবারও শহরবাসীর মন জয় করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে হায়দ্রাপাড়া স্পোর্টিং ক্লাব।